5 আগস্ট শেখ হাসিনার পতনের পর দলের নিবন্ধন ফিরে পায় জামায়াত ইসলামী। এরপর থেকে মাঠের রাজনীতিতে রীতিমতো চমক দেখাতে শুরু করে। আসন্ন নির্বাচনেও দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপিকে টেক্কা দিতে উঠে পড়ে লেগেছে দলটির নেতাকর্মীরা। তবে এককভাবে যে বিএনপির সঙ্গে ভোট যুদ্ধে টিকে থাকা অসম্ভব সেটা খুব ভালো করে জানেন জামায়াত নেতারা। তাই তো জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী দলগুলোকে কবজায় আনতে চলছে দফায় দফায় দিন দরবার। এর মধ্যে নির্বাচন আয়োজনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে জামায়াত ও এনসিপির বেশ কিছু দাবি দেওয়া। এদিকে প্রধান উপদেষ্টা নির্বাচনে চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করলেও ভোট নিয়ে শঙ্কা এখনো কাটেনি। যদিও বিএনপি শীর্ষ নেতাদের দাবি, আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন। যারা নির্বাচনে অংশ নেবে না তারা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াত ও এনসিপি আপাতত নির্বাচনী বিরোধী অবস্থান নিলেও শেষ পর্যন্ত কেউই ভোটের ট্রেন্ড মিস করবে না। অবশ্য ভোটের প্রস্তুতিতেও পিছিয়ে নেই দেশের নিজেদের কৌশল অনুযায়ী চালাচ্ছে নানামুখী প্রচারণা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আসন্ন নির্বাচনের প্রস্তুতি হিসেবে এরই মধ্যে 300 আসনেই দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত ইসলামী। দলটির মনোনীত অন্তত 3 ডজন তরুণ প্রার্থী ভোটের মাঠে চমক দেখাতে চায়। ভোটারদের কাছেও তাদের ইমেজ যথেষ্ট স্বচ্ছ। এদের মধ্যে অন্যতম দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী ও শামীম সাঈদী। তারা পিরোজপুর 1 ও 2 আসনে জামায়াত মনোনীত প্রার্থী। পিতার পরিচয় আসন্ন নির্বাচনে আলোচিত প্রার্থী হিসেবে ভোটের মাঠে ভালো অবস্থানের ধারণা করা হচ্ছে। তালিকায় আরও রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডক্টর রেজাউল করিম, ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট শিশির মনির সহ বেশ কিছু তরুণ তুর্কি। প্রত্যেকেই নিজ নিজ নির্বাচনী এলাকায় রীতিমতো চষে বেড়াচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, আসন্ন নির্বাচনে দলীয়ভাবে জামায়াত খারাপ করলেও চমক দেখিয়ে দিতে পারে তরুণ প্রার্থীরা। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।